ফ্রান্স ক্রিকেট বোর্ডের আয়োজনে এমদিনা কাপ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হয় ফ্রান্সের দ্রু ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হয় স্বাগতিক ফ্রান্স ও বেলজিয়াম। ফ্রান্স প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। যেভাবে বেলজিয়াম ১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১২ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে বেলজিয়ামকে জয়ী ঘোষণা করা হয়। টুর্নামেন্টে ফরাসি জাতীয় দলের হয়ে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় ইকবাল হোসেন। আগামীতে বাংলাদেশি ক্রিকেটাররা ফ্রান্সে আরও ভালো করবে এমন প্রত্যাশার কথা জানান তিনি। আগামী ৫-১০ বছরের ভেতরে আসলে ক্রিকেটটা অন্য একটা পর্যায়ে চলে যাবে। তো আগামী প্রজন্মের জন্য আসলে একটা ভালো দিক মনে হচ্ছে আমার কাছে। তো বাংলাদেশিরা যারা বর্তমানে ক্রিকেটে জড়িত আছেন এবং ডে বাই ডে বাংলাদেশি ক্লাব বৃদ্ধি পাচ্ছে এই প্যারিসে, তো এটা আসলে এটা আশার দিক বাংলাদেশিদের জন্য। আর ক্রিকেটের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের বাংলাদেশি সদস্য ফাতেমা খাতুন। বাংলাদেশি অনেক ফ্রান্স ক্রিকেট টিম আছেন, ওনাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমার যতটুকু হেল্পের দরকার আমরা ওনাদেরকে সহযোগিতা করে যাব। ফুটবলের দেশ ফ্রান্সে ক্রিকেটেও যেন বাংলাদেশিরা এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে পাশে থেকে সবসময় সহযোগিতার কথা জানিয়েছেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান। আমাদের ফ্রান্সে আমাদের অনেকগুলা বাংলাদেশি ছেলেপেলে আসছে যারা ক্রিকেটকে ভালোবাসে এবং অনেক বছর যাবৎ ফ্রান্সেও আমরা ক্রিকেটকে পছন্দ করি এবং টুকটাক ক্রিকেট খেলা হয়। তো আমি চেষ্টা করতেছি গ্রুপ থেকে একটু সাপোর্ট দেওয়া, যাতে আমাদের বাংলাদেশি ছেলেরা ফ্রান্স ক্রিকেট বোর্ডে আরও সহযোগিতা করে এবং খেলতে পারে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, সদস্য আহমেদ জুবায়েদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স।